তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন। বৃন্দাবনের গাভীগুলো, আজ বৃন্দাবনের গাভীগুলো, বৃন্দাবনের গাভীগুলো, আজ বৃন্দাবনের গাভীগুলো বলে রাধা রাধা নাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। রাধে 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 বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয়। রাধা রানী কি রানী কি রানী কি রানী কি জয় 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 জয়। राधा रानी की जय, महारानी की जय। एक बार बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम। एक बार बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम। एक बार बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम। एक बार बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम। চলুন সবাই মিলে দেহের সঙ্গে মনকে বেঁধেছি, এবার ছোট্ট করে গৌর চন্দ্রিমা আস্বাদন করে নেব, নিয়ে লীলায় প্রবেশ করব। আজ আমার লীলার বিষয়বস্তু হলো ভগবান কৃষ্ণচন্দ্রের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুট চূড়ামণি লীলা রসবৈশ্য রাসলীলা। এই রাসলীলা মানে কথার মানে হচ্ছে বাবা জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলা হয় রাসলীলা। এই জীবাত্মার পরমাত্মা, জীবাত্মা হলেন সেই বৃন্দাবনের ব্রজগোপীগণ। ভগবান কৃষ্ণচন্দ্র 16,108 জন গোপী নিয়ে বৃন্দাবন মাঝি রাসলীলা করেছিলেন। আজ তাদেরই কথা বলা হচ্ছে যে জীব আত্মার সঙ্গে পরম আত্মার মিলনকে বলা হয় রাসলীলা, যেটা আমার করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র এই রাস পূর্ণিমা তিথিতেই বৃন্দাবন মাঝি হরিক দুয়ারি নদীর তীরে বংশীবটের তলায়। তো সেই লীলা সাধন হবে মা। তবে এখানে আমার দাদা ভাই, ইউটিউব দাদা ভাই আমায় একটা অনুরোধ করেছি যে বোন তুমি যাই করো না কেন ওই নৃত্যটা তোমায় দেখাতে হবে, ডাবর কুলো প্রদীপের ওপরে নৃত্যটা তোমায় দেখাতেই হবে। ঠিক আছে, নৃত্য হবে, ডাবরের ওপরে কুলো নিয়ে প্রদীপ ভর্তি করে নিয়ে নৃত্য হবে। এবং যদি 6টা কাঁচের গ্লাস থাকে এবং 2টি কাঁসা থালা থাকে সেটাও নৃত্য হবে, তবে একটু শেষে হবে। রাধে। তো চলুন ছোট্ট করে একটু গৌর চন্দ্রিমা আস্বাদন করে লীলায় প্রবেশ করব। আজ বৃন্দাবন অগলীলা গোরা বৃন্দাবন লীলা গোরা আজ বৃন্দাবন
গোটা মনে দেহে পড়িল যমুনার 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 ভাবসুর ধনী রে কহিল গোড়ায় আমার যমুনার ভাবসুর ধনী রে কহিল গোড়াই আমার এই কি বৃন্দাবন বলে কি বৃন্দাবন এই কি বৃন্দাবন বলে কি বৃন্দাবন নাম নামে রাগমন এই কি বৃন্দাবন বলে নাম নামে রাগমন এই কি বৃন্দাবন নাম নামে রাগমন এই কি বৃন্দাবন বলে নাম নামে রাগমন এই কি বৃন্দাবন নাম নামে যেটা হয় হরে নাম সংকীর্তন নাম নামে রাগমন হয় হরি নাম সংকীর্তন নাম নামে রাগমন যেটা হয় হরি নাম সংকীর্তন নাম নামে রাগমন যেটা হয় হরি নাম সংকীর্তন নাম নামে বলে এই কি বৃন্দাবন এই কি বৃন্দাবন এই কি বৃন্দাবন আজ শ্রীমান মহাপ্রভু আমার নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার শ্রীবাসঙ্গন মাঝি অগণিত ভক্তগণকে সঙ্গে লই আজ খোলো কর তাল সহযোগী প্রভু আমার কীর্তনে মগ্ন কীর্তনে করছে আনন্দ করছে কেমন ভাবে মা এই খোলো কর তাল সহযোগী প্রভু কীর্তন করছে কেমন ভাবে অগ খোলো কর তাহলে গরা গোরা রে গোরা রে গোরা রে গোরা রে সাধের গোরা কেমন নেচে যা খোলো করো তালে গোরা সুমেল করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া উন্না তাহার মাঝে হরি বল হরি বল হরি বল। নাচেন গোটা জয় জয় দিয়া ওই না তাহার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া নাচে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে শিবাশয়ঙ্গন মাঝে আজ নাচে সোনার গোরা নাচে শিবাশয়ঙ্গন মাঝে আজ নাচে সোনার গোরা নাচে আজ শিবাশয়ঙ্গন আজ মাঝে নাচে সোনার গোরা নাচে আজ শিবাশয়ঙ্গন আজ মাঝে নাচে সোনার গোরা নাচে আজ শিবাশয়ঙ্গন মাঝে নাচে সোনার গোরা নাচে আজ শিবাশয়ঙ্গন মাঝে আজ নাচে সোনার গোরা ওই না শিবাশয়ঙ্গন মাঝে নাচে সোনার গোরা নাচে শ্রীবাসয়ঙ্গন মাঝে নাচে সোনার গোরা দেখো নাচে সোনার
গোরা নাচে শ্রীবাস সঙ্গন মাঝি সোনার গোড়া মা নাচছে মা খোলো করতাল সহযোগী অগণিত ভক্তগণকে সঙ্গে লই প্রভু নৃত্য করছে। হঠাৎ প্রভুর মনে পড়ে গেল কীর্তনে করিতে করিতে আনন্দ করিতে করিতে হঠাৎ মনে পড়ে গেছে বাবা আহা এই তো আমার সেই বৃন্দাবন, আহা এই তো আমার সেই বৃন্দাবন। শ্রীবাস সঙ্গনকে দেখছি আর মনে মনে ভাবছি এই আমার সেই বৃন্দাবন। ব্রজভাবে বিবর হয়ে আজ শিবাসী অঙ্গনকে দেখিয়ে বলছে এই হলো আমার সেই বৃন্দাবন, এই হলো আমার সেই বৃন্দাবন। আজ শিবাস অঙ্গনকে দেখে বলে এই হলো আমার সেই বৃন্দাবন। নিতাই চাঁদ ছুটে এসে বলছে হ্যাঁ রে ভাই তোর হলোটা কি? হ্যাঁ বলে ও দাদা বলো না তোমার মনে পড়ছে, দেখো দেখো এই হলো আমাদের সেই বৃন্দাবন। নিতাই চাঁদ বলছে এই ভাই এটা কলিযুগ, দাপর যুগ তো নয় ভাই, আমরা লীলা করেছিলাম দাপর যুগে বৃন্দাবনে, কিন্তু এখন দাঁড়িয়ে আছিস কোথায়? শ্রীবাস অঙ্গন মাঝি। আর এটা হলো কলিযুগ, তাই চল ভাই আর বিলম্ব করিস না, চল আবার কীর্তন করি আমরা। এই বলে মাগো আজ শিবাস অঙ্গন মাঝি আজ গৌর হরি আমার নৃত্য করছে। আহা আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, হেমনন্দ বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, ভুকি পাকর বলে গৌরাঙ্গ নাচিছে, হেমনন্দ বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, হেমনন্দ বাহু তুলে হরি জয় রাধে শ্রী রাধে বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, আমাদের গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। যেই না গৌর হরি মাগো দুটি বাহু তুলে হেলে দুলে নৃত্য করছে, নেতাই চাঁদ মনে মনে চিন্তা করছে আহা ভাই এমন সুন্দর নাচছে আমি কি থাকতে পারি? ও নিমাই শোন শোন আজকে আমারও মনে ইচ্ছা হয়েছে আমিও তোর সঙ্গে নৃত্য করব। বলে বেশ তো চলো নৃত্য করি। এই বলে মাগো শিবাস অঙ্গন মাঝি আজ গৌর হরিকে ঘিরে ঘিরে অগণিত ভক্তগণকে সঙ্গে লয়ে আজ শিবাস অঙ্গন মাঝি নিতাই চাঁদ নৃত্য শুরু করেছে। আমার নাচছে কেমন ভাবে? আহা আমার নিত্যানন্দ নাচছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, আরে গৌর ডলে পড়বে বলে নিত্যানন্দ নাচিছে, মাইনি মাইকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, পাশে নিত্যানন্দ নাচিছে, মুখে হরি হরি বলে নিত্যানন্দ নাচিছে, হেমনন্দ বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, মাইনি মাইকে ঘিরে নিতাই ঘিরে গৌর হরি মহাপ্রভুকে সঙ্গে লয়ে নিত্যানন্দ নাচিছে, আমাদের নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। আমার নিতাই চাঁদ নৃত্য করছে কেমন ভাবে? দুটি বাহু প্রসারিত করে। কেন না যদি ভাই নাচতে নাচতে পড়ে যায় আমি দাদা হয়ে ছুটে গিয়ে ভাইকে বক্ষ মাঝে জড়িয়ে ধরব। এই বলে দুটি বাহু প্রসারিত করে নৃত্য করছে। এমন সময় থাকতে পারলো না আমাদের গদাধর। এই গদাধরটি কি মা? না এই গদাধরটি হলো বাবা রাধারানীর কিঞ্চিত অংশ। আজ কলিযুগে হয়ে এসেছেন আমার গদাধর, তাই সেই ব্রজভাবে বিবর হয়ে শ্রীবাস অঙ্গন মাঝি গৌর হরিকে ঘিরে ঘিরে আমার গদাধর নৃত্য করছে কেমন ভাবে? আহা দেখুন যেন আমার গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, আমাদের গদা রাধা নাচিছে, আরে ভাইনি মাইকে সঙ্গে লয়ে গদা রাধা নাচিছে, রাধে দয়া কর বলে গদা রাধা নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে গদা রাধা নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে গদা রাধা নাচিছে, হেমনন্দ বাহু তুলে গদা রাধা নাচিছে, বহু কৃপা করো বলে গদা রাধা নাচিছে, হেমনন্দ বাহু তুলে গদা রাধা নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে গদা রাধা নাচিছে, আমাদের গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে। পেছনেরটা টিপে কর।
আমার গদাধর নৃত্য বলেন। আচ্ছা বলো তো কজনের নৃত্য হয়েছে? ওরে বাবা, আমার কজনের হলো শুধু তো শুনলে হবে না, মাঝে মাঝে জিজ্ঞাসা করো মায়েরা জেগে আছে ঠিকঠাক আছে কিনা। কজন হলো? 3 জন হয়েছে না? কি করে 4 জন হলো? প্রথমে নৃত্য করলো আমার গৌরহরি, তারপর দাদা নিতাই চাঁদ, তারপরে গদা রাধা। কজন হলো? 3 জন। ভুল করলে হবে না। এইবার মাগো থাকতে পারলো নাকি না ওই বাবা ভোলানাথ। বাবা ভোলানাথ থাকতে পারলো না, একেবারে শ্মশানে ছিল মা। আর শ্মশানে থাকাকালীন একেবারে ছাই ভস্য গায়ে মেখেছি, বাঘের ছাল আমি করি, কিন্তু বাবা তো আর এই বসন টসন পরে না। বাবা কেবল ওই গাছের ছালে পরে ছাই ভস্য মেখে থাকে। শ্রীবাদ রাধে আমার ওই শ্মশান ঘাটে পড়ে থাকে। আর যেই নাম প্রভু আমার কীর্তনে করছে, আনন্দ করছে, থাকতে পারলো না। জানতে পেরে একেবারে বম 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 বলিতে বলিতে উপস্থিত হলো শ্রীবাস অঙ্গন মাঝে। উপস্থিত হয়ে বলছে, ও প্রভু, বলি তোমার ব্যাপারটা কি? এই যে ও প্রভু তোমার ব্যাপারটা কি আমায় বলো একটু। বলে কেন, কি হয়েছে? বলে আরে তোমার নাম একটু শোনার জন্য আমি শ্মশানে বাসি, আর তুমি এখানে শ্রীবাস অঙ্গন মাঝে। আজ অগণিত ভক্তগণকে সঙ্গে লই এই খোলো খোলো তালে সহযোগে তুমি নৃত্য করছো, কীর্তন করছো, আর আমার স্মরণ না করে বলো বলো না। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার স্মরণ করিনি তো কি হয়েছে? তুমি তো এসেছো, তাহলে এক কাজ করো, চলো নৃত্য শুরু করো। আমা বেশ কিছুক্ষণ হয়ে গেল, উলুধ্বনি তো মোটেই শুনতে পাচ্ছি না। আস্তে আস্তে দিতে বলছি না, এখন দিতে বলছি না। এতক্ষণ দেননি ঠিক আছে, কিন্তু বাবা ভোলানাথের জন্য এবার একটু দিতে হবে। কারণ মাগো যত দেব দেবতা আছে সব থেকে রাগী দেবতা হলো বাবা ভোলানাথ। একবার যদি রেগে যায় মা সব তোলপাড় করে দেবে। দেখেছেন তো বাবার বডিখানা, দেখেছেন? খুব রাগী কিন্তু, ঠিক আছে? তাই সবাই মিলে জোরসে উলুধ্বনি করবেন। আজ শিবাস অঙ্গন মাঝে বাবা ভোলানাথ নাচছে। কেমন ভাবে আগো মা? বাবা ভোলানাথ হয়ে নাচছে না গো, নাচছে কেমন ভাবি না, কলিকালে বাবা হয়ে এসেছেন অদ্বৈত আচার্য প্রভু। তাই সেই ব্রজভাবে বিমর হই শিবাস অঙ্গন মাঝে গৌর হরি সেই ধীরে ধীরে নৃত্য করছে। কেমন ভাবে? আহা আমার অদ্বৈত নাচিছে, নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হেমনন্দ বাবু তুলে অদ্বৈত নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, ভাই নিমাইকে সঙ্গে করে অদ্বৈত নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে অদ্বৈত নাচিছে, মুখে হরি হরি বলে অদ্বৈত নাচিছে, হেমনন্দ বাবু তুলে অদ্বৈত হরি করো বলে অদ্বৈত নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে অদ্বৈত নাচিছে, মুখে হরি হরি বলে অদ্বৈত নাচিছে, আমাদের অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আমার থাকতে পারলো না, জারাঙ্গিনায় কীর্তন হচ্ছে। বলুন তো কারাঙ্গিনায় কীর্তন হচ্ছে? অনেকবার বলেছি, মায়েরা বলছে ধুর, এত প্রশ্ন করলে কি কীর্তন ভালো লাগে? ঠান্ডা পড়েছে, বাড়ি গিয়ে ঘুমাই ভাই। আমায় এটা ভাবছেন? একদম নয় মা, তাহলে তো শিখতে পারবো না। শিক্ষাটা হবে কেমন ভাবে? কথা না বললে আমারও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। তাহলে কীর্তনটা হচ্ছে কারাঙ্গিনায় শিবাস আঙ্গিনা মাঝে। এইবার শিবাস পণ্ডিত তো আর থাকতে পারছে না। এই শিবাস পণ্ডিত ছিল দাপর যুগে লাগান ভাগানে দেবতা, নামটা যেন কি ছিল মনে আসছে না গো। কি গো মায়েরা? লাগান ভাগানে দেবতা নাম কি? নারদ। ওই বিনা যন্ত্র হাতে নিয়ে সদা সর্বদা নারায়ণ 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 নারায়ণ। ও বাবা গাইতো তো, সদা সর্বদা শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে। প্রভুর নাম ছাড়া কিন্তু আন জানতো না বাবা।
ভগবান বলছে ও দেবর্ষি, বেশ বেশ, তুমি আমার নাম সদা সর্বদা করো, আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমার খুব ভালো লেগেছি, তাই আমিও তোমায় বললাম আগত জন্মে আমি নদিয়ার মাঝে যাব, গৌরাঙ্গ মহাপ্রভু হব, আর গৌরাঙ্গ মহাপ্রভু হই আমি তোমার আঙিনায় সদা সর্বদা হরিনাম করব। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। তাই সেই দেবর্ষি নারদ হলো শিবাস পণ্ডিত, নিজ আঙিনায় নৃত্য করছে। কেমন ভাবে, আহা আমার শিবাস পণ্ডিত নাচিছে, শিবাস পণ্ডিত নাচিছে, শিবাস পণ্ডিত নাচিছে, শিবাস পণ্ডিত নাচিছে, আজ করে করো তালি দিয়ে, শিবাস পণ্ডিত নাচিছে, প্রভু কৃপা করো বলে, শিবাস পণ্ডিত নাচিছে, আজ ভাই নিমাইকে ঘিরে ঘিরে, শিবাস পণ্ডিত নাচিছে, এমন বাউ তুলে, শিবাস পণ্ডিত নাচিছে, মুখে হরি 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 রাধে শ্রী রাধে বলে, শিবাস পণ্ডিত নাচিছে, এমন বাউ তুলে, শিবাস পণ্ডিত নাচিছে, আমাদের শিবাস পণ্ডিত নাচিছে, শিবাস পণ্ডিত নাচিছে, শিবাস পণ্ডিত নাচিছে।